প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো সবাইকে শুভ সকাল। প্রথমে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, এখন নাস্তা করব। তো আজকের ডায়েটে প্রথমে আমি কি খাচ্ছি, আমাদের ডায়েটে আমরা একটু দেরি করে খাই। তো প্রথমে কি খাবো সেটি শেয়ার করছি এখন আমি তোমাদের সাথে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আপেল সিডার ভিনেগার উইথ মাদারের পানি, এখানে 1 কাপ কুসুম গরম পানি, 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ মাদার, আর রয়েছে এখানে একটু আদার রস, একটু লেবুর রস। প্রথমে এটা খাবো, এটা খাওয়ার পরে আমি এখানে চিয়া সিডে ভেজানো পানি খাবো। তো এখানে 1 চা চামচ চিয়া সিড আর হচ্ছে 1 গ্লাস পানি। তো এগুলো আমরা খাবো, তারপর আমি নাস্তা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকের নাস্তায় রয়েছে চিকেন তান্দুরি আর হচ্ছে বালিশ পরোটা। এটি বাসায় তৈরি করা হয়েছে, তো আমার জন্য রেখে দিয়েছে, আমি তো পছন্দ করি। আর এখন একটু আনডায়েটে চলছি, তো আবার ডায়েটে চলে যাবো ফুলফিল। আর এখানে রয়েছে নুডলস, ভাজা করা হয়েছে ম্যাগি নুডলস, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। তো এখন বাজে হচ্ছে 11:30, একটু দেরি করে ব্রেকফাস্টটা করছি। আনডায়েটে গেলেও তো কিছুটা তো ডায়েট থাকবেই, সেটা তো বুঝতেই পারছেন আপনারা। তো আমি খেয়ে নিচ্ছি, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। প্রিয় দর্শক, নাস্তা করা শেষ, এখন আমরা এই যে কফিটা খাবো, দেখতেই পাচ্ছেন। তো কফিটা খেয়ে নিচ্ছি, আর এদিকে আরো ঘুমানোর জন্য কান্না করছে, তো ওকে ঘুম পাড়ানো হচ্ছে আর কি। তো কফিটা খেয়ে নিচ্ছি, এই যে বুলেট প্রুফ কফি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। তো আমি কফিটা খেয়ে নিচ্ছি। তো এখানে রাখছি, পরবর্তী ব্লগে দেখা হবে। প্রিয় দর্শক, নাস্তা করলাম, কফি খেলাম, এরপর একটু বাজারে গেলাম, কারণ ঈদের আগে যে সবজিগুলো আমি কিনেছি সেগুলো সবই শেষ হয়ে গিয়েছে। তো এখন সবজি কিনেছি চিকেন কিনেছি। তো এখন আবার আজান দিয়েছে, গোসল করে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এসে এখন আমরা লাঞ্চটা করব। লাঞ্চের কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। দেখো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনুতে প্রথমে আমি ভাতটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, ডেকি ছাড়া লাল চালের ভাত খাবো। আর এখানে দেশি মুরগি রান্না করা হয়েছে আলু দিয়ে, সেটা আছে। এখানে মূলো রান্না করা হয়েছে ডাল দিয়ে, সেটা আছে। আর কালকে যে ঢেঁড়স পোস্ত করেছিলাম সেটা আছে। তো এগুলা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিব। তো আমি দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি, তোমাদের কাছে বিদায় নিচ্ছি। এখন পরবর্তী ব্লগে দেখা হবে। দর্শক বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যায় মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়তে গেলাম, আসর নামাজ পড়তে গেলাম, তারপর মাগরিব নামাজ পড়ে এসে এখন আমরা নাস্তা করব। তো নাস্তা আজকে আপনাদের আপু নবাবী সেমাই বানিয়েছে। তো নবাবী সেমাইটা খেয়েছি, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, অফ ক্যামেরা ছিল। তো এখন খাবো কফি আর হচ্ছে বাদাম, ঘিয়ে ভাজা বাদাম। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো প্রিয় দর্শক, এই যে কফিটাও আজকে তোমাদের আপু বানিয়ে ফেলেছে। এখানে 1 চা চামচ কফি, 1 চা চামচ ঘি, 1 চা চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর এখানে হচ্ছে ঘিয়ে ভাজা বাদাম। তো এটা এখন আমি খেয়ে নিব, আর খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে কিন্তু আমরা একটু পরে কিন্তু আবার এশারে আজান দিয়ে দিবে, তো খুব দ্রুত খেয়ে নিব, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি আবার ঠান্ডা কফি খেতে পারি না, তো বাদাম খাবো আর কফি খাবো। হ্যাঁ, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। প্রিয় দর্শক, এশার আজান দিয়েছে, এশার নামাজ পড়েছি, এসে কিছুক্ষণ ওয়েট করেছি। ডিনারটা রেডি করেছে, ডিনারটা সেরে নিব। চলো দেখা যাক ডিনারে কি কি থাকছে, কেননা ডিনারটা এখন সেরে নিতে হবে আমাদের। দেখুন প্রিয় দর্শক, এটা হচ্ছে ভুয়া ভাত, খুদে ভাতও বলা হয় আঞ্চলিক ভাষায়, আবার অনেকে এটাকে চুচুড়িও বলে। তো এখানে হচ্ছে শুটকি দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে এটা ভর্তা করা হয়েছে একটা। আর এখানে তো দেশি মুরগির মাংস। তো এটা দেশি মুরগির মাংস দিয়ে এই রাইসটা খেতে অসাধারণ লাগে, এবং বিভিন্ন ভর্তা দিয়ে। তো এটা হচ্ছে আমার আজকের রাতের ডিনার। তো আপনারা জানেন এখন ঈদ উপলক্ষে একটু আনডায়েটেই আছি, তো এখন এটা খেয়ে নেব। তো আজকের ব্লগ থেকে আপনাদের কাছ থেকে বিদায়ও নিচ্ছি, আজকে আর কোনো কিছু খাওয়ার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যারা ফেসবুক থেকে আমার এই ব্লগটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।